হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউশন। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পড়ব ক্লাস 7-এর কোষে দেখি 6.3 পেজ নম্বর হচ্ছে 109। দেখো পেজ নম্বর 109-এর এই চ্যাপ্টারের নাম হচ্ছে কি বীজগাণিতিক প্রক্রিয়া। চ্যাপ্টারের নাম কি বীজগাণিতিক প্রক্রিয়া। দাগ নম্বর হলো তিনের দাগের। দেখো তিনের দাগের যে অঙ্কগুলো রয়েছে, তিনের দাগের কতগুলো অঙ্ক রয়েছে? 1 2 3 4 5 6টা অঙ্ক রয়েছে। তারপরে দেখো চারের দাগের প্রথম বীজগাণিতিক সংখ্যামালাকে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে ভাগ করতে বলেছে। তাহলে এই দুটো দাগের অঙ্ক যেগুলো রয়েছে সেগুলো আমরা আগে করি, ঠিক আছে? দেখো শুরু করছি তিনের দাগের একই অঙ্ক। কি বলছে? সীমা প্রতি সারিতে 3xটি চারা গাছ লাগিয়েছে। প্রতি সারিতে 3xটি চারা গাছ লাগিয়েছে। এই রকম 2xটি সারিতে সীমা কতগুলি চারা গাছ লাগিয়েছে হিসাব করো। সারির সংখ্যা কতগুলো? 2x খানা। আর 3xটা হচ্ছে প্রত্যেক সারিতে। ধরো এরকম করে করে ধরো এই একটা সারিতে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এরম করে ধরো 3x খানা। 3x মানে x এর মানের উপর ডিপেন্ড করবে। x এর মান যদি 2 হয় তাহলে 3 দুগুণে 6টা চারা গাছ। x এর মান যদি 3 হয় তাহলে 3 3 9। x এর মান যদি 5 হয় তাহলে মানে 3 5 15, মানে এরকম ভাবে আছে। তো একটা সারিতে 3x খানা চারা গাছ আছে। এইরকম কতগুলো চারা গাছের শ্রেণী আছে? এরকম দুটো তিনটে চারটে এরকম করতে করতে 2x খানা। এবার x এর মান যদি এখানে 3 হয়, ধরো 3 3 9টা করে থাকবে, 3 দুগুণে 6টা সারি হবে। বোঝা গেল? তাহলে বলছে মোট তাহলে কতগুলো চারা গাছ লাগিয়েছে। তাহলে এখানে ধরো আমি ধরো 5টা করে চারা গাছ লাগানো রয়েছে, আর এখানে ধরো ছটা সারি রয়েছে। তাহলে কতগুলো হবে? 5টা 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 করে 6টা, তার মানে 5 গুণিত 6। তার মানে একটা সারিতে যতগুলো চারা গাছ থাকবে তাকে আমি লাইন সংখ্যা অর্থাৎ সারি সংখ্যা দিয়ে গুণ করব। এখানেও সেই রকমই তিনের দাগের একেরটা প্রতি সারিতে চারা গাছের সংখ্যা। প্রতি সারিতে চারা গাছের সংখ্যা। প্রতি সারিতে চারা গাছের সংখ্যা কতগুলো? 3xটি। ঠিক আছে, এক একটা সারিতে 3xটা করে চারা গাছ রয়েছে। আর সারির সংখ্যা, সারির সংখ্যা কতগুলো? 2xটি। সারির সংখ্যা কতগুলো? 2xটি, মানে 1 2 3 4 করে এরকম 2x খানা রয়েছে। তাহলে অতএব তাহলে মোট চারা গাছের সংখ্যা, মোট চারা গাছের সংখ্যা কতগুলো হবে? মোট চারা গাছের সংখ্যা। তাহলে এই সারির সংখ্যাকে আমি চারা গাছের সংখ্যা দিয়ে গুণ করব, অর্থাৎ বা এইটাকেও আমি চারা গাছের সংখ্যাকে 2x দিয়ে গুণ করতে পারি। 3x গুণিত 2x এতটি। ওকে, তাহলে এটা যদি গুণ করি, দেখো আমরা গুণ শিখেছি, তাহলে গুণ করতে পারবো। এটা আমরা 3 দুগুণে 6 হবে। আর এক্স আর এক্স গুণ করলে কত হবে? দেখো এক্স এর পাওয়ার 1, এক্স এর পাওয়ার 1, তাহলে যোগ হয়ে যাবে গুণ করলে পাওয়ারগুলো। তাহলে একে একে 2, তার মানে এক্স স্কোয়ার এতটি। তাহলে 6x স্কোয়ার এতগুলো চারা গাছ লাগিয়েছে। তাহলে এটা অ্যান্সার। এরপরে 2-এর অঙ্কটা দেখো। 2-এরটা বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 4x + 1 মিটার এবং প্রস্থ হচ্ছে 3x মিটার। কি বলছে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 4x + 1 মিটার আর প্রস্থ হচ্ছে 3x মিটার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? দেখো ভালো করে বুঝবে ব্যাপারটা। এই ধরো একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্র, এই যে দৈর্ঘ্য, মানে বড় বাহুটাকে দৈর্ঘ্য বলা হয়। তো এই বড় বাহুটার দৈর্ঘ্য, বড় বাহুটার যে মাপ সেটা বলে দিয়েছে 4x + 1 মিটার, আর প্রস্থ হচ্ছে ছোট বাহুটা, তাহলে এইটা হচ্ছে 3x মিটার। বোঝা গেল? এবার ক্ষেত্রফল বার করতে বলেছে, মানে এই যে ভেতরের যে পরিমাণটা কতটা জায়গা, এইটা কতটা জায়গা আছে সেটাই আমাকে বার করতে হবে। তো এই জায়গাটা বার করার আমরা সূত্র জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলের সূত্র জানি দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে গুণ করতে হবে। তাহলে কি লিখব? লিখব আয়তক্ষেত্রের
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4x প্লাস 1 মিটার, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4x প্লাস 1 মিটার, আয়তক্ষেত্রের প্রস্থ 3x মিটার। ওকে, তাহলে অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ এই হলো। তাহলে দৈর্ঘ্য মানে কত 4x প্লাস 1, প্রস্থ মানে হচ্ছে 3x। এত, তাহলে দুটোই মিটার রয়েছে, তাহলে মিটার মিটার গুণ করলে কি হবে বর্গ মিটার। এটা হলো। এইবার দেখো আমরা গুণ করাটা শিখেছি যে এইটার সঙ্গে প্রথম এইটা গুণ করতে হবে, তার মানে 4x গুণিত 3x, এখানে প্লাস আছে 1 গুণিত 3x, এত বর্গ মিটার। তাহলে 4 3 12 এক্স স্কোয়ার হলো, আর 1 গুণিত 3x মানে 3x, এত বর্গ মিটার। 12x স্কোয়ার প্লাস 3x বর্গ মিটার, এটা অ্যান্সার হয়ে গেল। এরপর 3 দাগের দেখো, এখন 1 ডজন কলার দাম আগের থেকে 6 টাকা বেড়েছে। মানে আগে যা দাম ছিল তার থেকে 1 ডজন কলার দাম 6 টাকা বেড়েছে। আগে 1 ডজন কলার দাম x টাকা থাকলে এখন 2x ডজন কলা কিনতে কত টাকা লাগবে? তাহলে আগে 1 ডজন কলার দাম x টাকা, তাহলে এখন 1 ডজন কলার দাম কত 6 টাকা বেড়েছে, মানে x প্লাস 6 টাকা। তাহলে দেখো আগে 1 ডজন কলার দাম, 1 ডজন কলার দাম, আগে 1 ডজন কলার দাম কত ছিল? আগে 1 ডজন কলার দাম ছিল x টাকা। এখন 1 ডজন কলার দাম, এখন 1 ডজন কলার দাম তাহলে কত? x প্লাস 6 টাকা বেড়েছে, x প্লাস 6 টাকা। তাহলে এখন 2x ডজন কলার দাম কি হবে? গুণ করে দেবো জাস্ট। 1 ডজন কলার দাম যা হবে, ধরো 5 ডজন কলার দাম বলে, তাহলে তুমি 5 দিয়ে গুণ করবে। এখানে 2x ডজন বলেছে, তাহলে 2x দিয়ে গুণ করবো। তাহলে x প্লাস 6 গুণিত 2x টাকা। এই এবার x গুণিত 2x প্লাস 6 গুণিত 2x টাকা। তাহলে x গুণিত 2x মানে কত হচ্ছে 2x স্কোয়ার, 2x স্কোয়ার মানে x আর x গুণ করলে কি হচ্ছে x স্কোয়ার, কারণ এটা সূচকের নিয়ম অনুসারে এর পাওয়ার আছে 1, এর পাওয়ার আছে 1, তাহলে 1 1 2 হয়ে যাচ্ছে। আর এটা দেখো 6 দুগুণে 12, 12 গুণিত x, তাহলে এত টাকা। ঠিক আছে, 2x স্কোয়ার প্লাস 12x টাকা, দিস ইজ দ্য অ্যান্সার। এরপর 4 দাগে দেখো, একটি বর্গাকার ক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য 7x সেমি হলে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত দেখি। একটি বর্গাকার ক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য 7x সেমি হলে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? দেখো একটা বর্গাকার ক্ষেত্র যার 4টে বাহুর দৈর্ঘ্যই সমান হয়। একটা বর্গক্ষেত্র কাকে বলবো? যার 4টে বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। তাহলে সেই রকম চিত্রকে আমরা বর্গাকার চিত্র বলবো। তো এই বর্গাকার চিত্র, এই যে বাহু, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে 7x সেমি। ঠিক আছে, এটাও 7x, এটাও 7x, এটাও 7x। ঠিক আছে, এইবার এটা বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল মানে এই ভেতরকার পরিমাপটা বার করতে হবে। তো কি করব? দৈর্ঘ্য গুণিত প্রস্থ, যেহেতু এখানে বাহু রয়েছে তাহলে বাহু গুণিত বাহু। ঠিক আছে, তাহলে লিখব কি? এখানে লিখব যে বর্গাকার ক্ষেত্রে প্রতি বাহুর দৈর্ঘ্য, প্রতি বাহুর দৈর্ঘ্য কত? 7x সেমি। প্রতি বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে? 7x সেমি। তাহলে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি? বাহু গুণিত বাহু। বুঝা গেল? তাহলে বাহু গুণিত বাহু, বাহু মানে হচ্ছে 7x, 7x গুণিত 7x, তার মানে হচ্ছে 7 7 49 x স্কোয়ার, এত বর্গ সেমি।
অ্যান্সার। এরপর 5-এরটা দেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 8x² বর্গ একক। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বলে দিয়েছে? 8x² বর্গ একক। দৈর্ঘ্য 4x একক হলে প্রস্থ কত হতে পারে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বলে দিয়েছে 8x², আর দৈর্ঘ্য বলে দিয়েছে 4x। একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে আমি যদি দৈর্ঘ্য দিয়ে ভাগ করি তাহলে কিন্তু প্রস্থ পেয়ে যাব, ঠিক আছে? যেমন দৈর্ঘ্য প্রস্থ গুণ করে আমি ক্ষেত্রফল পাই, সেরকম ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে আমি প্রস্থ পাবো, আবার ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে যদি ভাগ করি তাহলে কিন্তু দৈর্ঘ্য পাবো। তাহলে দেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? 8x² এত বর্গ একক, এত বর্গ একক। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত বলে দিয়েছে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলে দিয়েছে 4x একক। অতএব আয়তক্ষেত্রের প্রস্থ সমান কি হবে? ক্ষেত্রফল ভাজিত দৈর্ঘ্য, ক্ষেত্রফল ভাজিত দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফল হচ্ছে 8x² ভাজিত 4x এত একক। কারণ ক্ষেত্রফলকে যখন আমি এই বর্গ একককে যখন একক দিয়ে ভাগ করবো, তাহলে এখানে দুটো বর্গ একক আছে, দুটো বর্গ মানে একক আছে, আর এখানে একটা একক কেটে গিয়ে একটা একক থেকে যাচ্ছে। তাহলে 8x² বাই 4x একক, তার মানে 4 দুগুণে 8, আর x²কে x দিয়ে কাটলে একটা x থাকে, কারণ এখানে দুটো x রয়েছে, একটা x কেটে গেলে একটা x থাকে, তার মানে 2x একক। তাহলে প্রস্থ হয়ে গেল 2x একক, এটাই অ্যান্সার। এরপরে 6টা দেখো, বলছে সুশোভন 9y দিনে 729y⁴ ঘুড়ি বিক্রি করেছে। সে গড়ে প্রতিদিন কতগুলি ঘুড়ি বিক্রি করেছে? কত দিনে করেছে? 9y দিনে মোট এতগুলো ঘুড়ি বিক্রি করেছে। তাহলে একদিনে সে কী হবে? প্রতিদিন গড়ে বার করা মানে সেটা হচ্ছে একদিনে। তাহলে একদিনে করতে হলে কী হবে? ভাগ করতে হবে, মোটটাকে আমি দিন সংখ্যা দিয়ে ভাগ করব। তাহলে কি লিখব? সুশোভন 9y দিনে ঘুড়ি বিক্রি করেছে কতগুলো? 729y⁴। এই তাহলে সুশোভন একদিনে ঘুড়ি বিক্রি করেছে, তাহলে কি হবে? 729y⁴ বাই 9y, মানে ভাগ হবে। তাহলে আমি এই 9 আর এটা যদি ভাগ করি, তাহলে 8 9 72, 9 1 9, আর y আর y4 কাটলে তাহলে উপরে y³ হবে, কারণ নিচে একটা আছে, উপরে 4টে, তার থেকে 1 বিয়োগ করে 3, যেহেতু ভাগের নিয়ম অনুযায়ী সূচকের ক্ষেত্রে কি হয়? মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে কি হয়ে যাবে? 81y³ এতটি। তাহলে এটা অ্যান্সার। তাহলে 3-এর দাগের অঙ্কগুলো হয়ে গেল। এবার আমরা চলে আসছি দেখো 4-এর দাগে। 4-এর দাগের 1-একটা প্রথমে কি বলেছে? প্রথম বীজগাণিতিক সংখ্যামালাকে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে ভাগ করতে বলেছে, মানে প্রথমটাকে দ্বিতীয় দিয়ে ভাগ করতে বলেছে। তাহলে 4-এর দাগের 1-একটা 8x³ x²b। দেখো 8x³ বাই x²b, এটা তাহলে কি করব? x² আর x³ কাটলে কি হবে? দেখো এখানে 3টে 2টো, তাহলে এখানে একটা পড়ে থাকবে, আর এই বিবি কেটে গেল, তাহলে কত হচ্ছে? এখানে 8 আর x গুণ করলে 8x, এটা অ্যান্সার। 2-এর অঙ্কটা দেখো, 2-এর অঙ্কটা হচ্ছে -9xy³ xy, এটা আছে। তাহলে -9xy³ বাই xy, x কেটে যাচ্ছে, y আর y³ কাটলে y², তার মানে হচ্ছে -9y²। y³ থেকে একটা y চলে গেলে y² থাকে।
যেদিকে বেশি থাকবে সেই দিকেই কিন্তু আমি এই পার্টটাকে লিখবো। এই কিউবটা যদি নিচে থাকতো তাহলে ওয়াই স্কোয়ারটাকে নিচে লিখতাম। বোঝা গেল? তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। এবার তিনেরটা দেখো, তিনেরটা বলছে -15 x² y⁴z² আর -x² y/z², এই হলো। তাহলে দেখো -15 x² y⁴z² হলো বাই -x² y/z²। তোমরা এই মাইনাস মাইনাস কেটে দিতে পারো এইভাবে, অথবা মাইনাসে মাইনাসে প্লাসও লিখতে পারো, কোনো অসুবিধা নেই পরের লাইনে। এবার দেখো এই z² কেটে গেল, x² কেটে গেল, আর y/4 কাটলে দেখো উপরে 4টে নিচে একটা, তার মানে y³ হয়ে গেল। তাহলে কত হচ্ছে? 15y⁴ অ্যান্সার। এরপরে 4-এর অঙ্কটা কি আছে? 4-এরটা কি আছে? 21 l⁵ m⁵ n⁵ কমা 4 l⁴ mn, এই হলো। তাহলে এটাকে উপরে লিখবো 21 l⁵ m⁵ n⁵ বাই 4 l⁴ mn, এই হলো। 21 আর 4 কাটাকুটি করা যাচ্ছে না, তাহলে l³ আর l⁴ কালের নিচে একটা l হবে, কারণ 3টে আর নিচে 4টে আছে, একটা নিচে বেশি আছে। m আর m³ কালে উপরে কত হবে? m², কারণ এখানে 3টে থেকে একটা বাদ দিলে 2টো হয়। এইটার ক্ষেত্রেও 3টে থেকে একটা বাদ দিলে n² হলো। তাহলে দেখো -21 m² n² উপরে হলো, আর নিচে কি আসছে দেখো? 4l অ্যান্সার। আর 5-এর অঙ্কটা দেখো, 5a² - 7ab² কমা a। তাহলে 5a² - 7ab² বাই a। এবার এটাকে যদি সেপারেট করি, মানে এটাকে সেপারেট করতে হবে, তাহলে 5a² বাই a মাইনাস 7ab² বাই এ, এটা হলো। তাহলে এ আর a² কাটলে উপরে এ হলো, আর এই কেটে গেল। তাহলে কি হচ্ছে দেখো, 5 গুণিত এ, তাহলে 5a মাইনাস 7 গুণিত b² মানে 7b²। তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে? তাহলে 4-এর দাগের 5 পর্যন্ত আমি আজকে করিয়ে দিলাম। পরের ভিডিওতে 4-এর দাগের 6 থেকে 10 পর্যন্ত করাবো, এবং 5-এর দাগের যে অঙ্কগুলো বাকি রয়েছে সেগুলো করিয়ে দেবো। ঠিক আছে? তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে, বন্ধুদেরকে শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। ওকে, থ্যাংক ইউ।